কেন সাজা হওয়ার জন্য সন্তুষ্টি লাগে না, সাজা হওয়ার জন্য হচ্ছে তদবির। তদবির করে আমাদেরকে এই সাজাটা দেওয়া হয়েছে। এই তদবির টিকবে না। আমরা যখন মহামান্য হাইকোর্টে যাব, দেখবেন এই সমস্ত আদেশ আর আদেশের জায়গায় থাকবে না, একটু আমাদেরকে ভোগালি আর কি পিছনে। তো আমরা কিন্তু কোনো টাকা আত্মসাৎ করে নিয়ে ওই যে বললাম, এরপরে আমি জমি কিনছি, এটা মানি লন্ডারিং। বিনিয়োগ করছি, এটা মানি লন্ডারিং। হোটেল কিনছি, এটা মানি লন্ডারিং। সিনেমা হল কিনছি, এটাও মানি লন্ডারিং। তো এখন দেখা গেছে বাংলাদেশে ওনাদের ডেফিনিশন অনুযায়ী মানি লন্ডারিং এর আওতার বাইরে আর কোনো কোম্পানি নেই। কি এক অদ্ভুত মানি লন্ডারিং এর সংজ্ঞা! এটা নিয়ে ধরো কোনো ল ফোরামের, কোনো জাস্টিস ডিপার্টমেন্টের কারো কোনো মাথা ব্যথা নাই যে দুদু কিভাবে এই মানি লন্ডারিং এর সংজ্ঞাটা সংজ্ঞায়িত করেছে। এটা দেখার বিষয় হয়ে গেছে। কিন্তু টক শোতে আমি কথাটা উঠাবো, আমি যখন সুযোগ পাবো আমি দাবি করবো যে আগে চলেন আমরা সংজ্ঞায়িত করি মানি লন্ডারিং মানে কি। একদম উকিল প্যানেল নিয়ে বলবো ইনশাআল্লাহ, কারণ আমার বুঝতে হবে যে কিভাবে মানি লন্ডারিং হলো। আমি বলতেছি যে আমার স্ত্রীকে আমি রাত বেশি হয়ে যাওয়াতে তাকে আমি আমার শ্বশুর বাড়ির থেকে রিক্সা যোগে বাড়িতে আনছি, এবং পথে আমাদের একটু কথা কাটাকাটি হয়েছে। এই ধরনের একটা গল্প করতেছি।